সুইজারল্যান্ড কেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ? কল্পনা করুন এমন একটি দেশ যেখানে বরফে ঢাকা পাহাড়গুলো যেন আকাশ ছুঁয়ে আছে, যেখানে নীল স্বচ্ছ হ্রদগুলো আয়নার মতো প্রকৃতির সৌন্দর্যকে প্রতিফলিত করে, যেখানে প্রতিটি গ্রাম দেখতে যেন কোনো রূপকথার বই থেকে উঠে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, শুধু কি প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই সুইজারল্যান্ডকে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ বলা হয়, নাকি এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু বিস্ময়কর তথ্য, অবিশ্বাস্য রহস্য এবং অজানা সত্য যা খুব কম মানুষই জানে? কেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের অনেকেই এই দেশকে বিশ্বাস করে? কেন পাহাড়ের ভেতরে তৈরি করা হয়েছে শত শত গোপন বাংকার? কেন এত ছোট একটি দেশ যুদ্ধ ছাড়াই বিশ্বের অন্যতম নিরাপদ, ধনী এবং সুখী দেশে পরিণত হয়েছে? আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব সুইজারল্যান্ডের অবিশ্বাস্য ইতিহাস, তার মনোমুগ্ধকর সৌন্দর্যের রহস্য, বিশ্বখ্যাত ব্যাংকিং ব্যবস্থার অজানা দিক, গোপন বাংকার, নিরপেক্ষ নীতি এবং এমন কিছু তথ্য যা জানার পর আপনি হয়তো নতুন চোখে দেখবেন এই দেশটিকে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি শুধু আপনাকে অবাকই করবে না, বরং বুঝিয়ে দেবে কেন কোটি কোটি মানুষ জীবনে অন্তত একবার সুইজারল্যান্ড ভ্রমণের স্বপ্ন দেখে। চলুন শুরু করা যাক আজকের অজানা গল্প। সুইজারল্যান্ড ইউরোপের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট দেশ। আয়তনে খুব বড় নয়, কিন্তু সৌন্দর্য, উন্নয়ন এবং জীবনযাত্রার মানের দিক থেকে এটি বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে পরিচিত। দেশটির চারদিকে রয়েছে বিশাল আল্পস পর্বতমালা, প্রায় 60% এলাকা পাহাড়ে ঘেরা। শীতকালে এই পাহাড়গুলো সাদা বরফে ঢেকে যায়, আর গ্রীষ্মে সবুজ ঘাস, রঙিন ফুল আর ঝর্ণার মিলনে পুরো দেশটি যেন এক জীবন্ত চিত্রকর্মে পরিণত হয়। সুইজারল্যান্ডে রয়েছে 1,500-এরও বেশি হ্রদ। এর মধ্যে লেক জেনেভা, লেক লুসার্ন এবং লেক জুরিক পৃথিবীর সবচেয়ে সুন্দর হ্রদগুলোর মধ্যে গণ্য করা হয়। এখানকার পানির স্বচ্ছতা এতটাই বেশি যে অনেক জায়গায় নিচ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। শুধু প্রকৃতি নয়, এখানকার ছোট ছোট গ্রামগুলো যেন রূপকথার অংশ। কাঠের তৈরি বাড়ি, ফুলে সাজানো বারান্দা, নিখুঁত পরিষ্কার রাস্তা এবং চারপাশে বরফ ঢাকা পাহাড়, সব মিলিয়ে মনে হয় যেন বাস্তবে নয়, কোনো সিনেমার দৃশ্য দেখছেন। তবে সুইজারল্যান্ডের আসল সৌন্দর্য শুধু চোখে দেখা দৃশ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই দেশের মানুষ প্রকৃতিকে ভালোবাসে এবং সংরক্ষণ করে। পরিবেশ রক্ষার জন্য কঠোর আইন রয়েছে। ময়লা আবর্জনা ফেলা থেকে শুরু করে বর্জ্য আলাদা করে পুনর্ব্যবহার, সব কিছুই অত্যন্ত নিয়ম মেনে করা হয়। তাই আজও দেশটি এত পরিষ্কার এবং মনোমুগ্ধকর। এখন প্রশ্ন হলো, এত ছোট একটি দেশ কিভাবে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হলো? এর উত্তর লুকিয়ে আছে তাদের শিক্ষা, প্রযুক্তি, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমে। সুইজারল্যান্ডের অর্থনীতি অনেকটাই নির্ভর করে উচ্চমানের শিল্প, গবেষণা, ওষুধ উৎপাদন, পর্যটন এবং বিশ্ববিখ্যাত ঘড়ি তৈরির ওপর। রোলেক্স, ওমেগা, প্যাটেক ফিলিপের মতো বিলাসবহুল ঘড়ির জন্ম এই দেশে। সুইস মেড লেখা একটি ঘড়ি মানেই সারা বিশ্বে নিখুঁত মানের প্রতীক। কিন্তু এত কিছুর পরেও সুইজারল্যান্ডকে ঘিরে রয়েছে আরও বড় একটি রহস্য। বিশ্বের বহু ধনী ব্যক্তি এবং বড় বড় প্রতিষ্ঠানের অর্থ বছরের পর বছর ধরে সুইস ব্যাংকে জমা রাখা হয়েছে। একসময় এই ব্যাংকগুলোর গোপনীয়তা এতটাই কঠোর ছিল যে কার অ্যাকাউন্টে কত টাকা আছে তা প্রকাশ করা প্রায় অসম্ভব ছিল। এই কারণেই সুইজারল্যান্ডকে অনেকেই বিশ্বের সবচেয়ে গোপন আর্থিক কেন্দ্র বলে থাকেন। কিন্তু এখানেই শেষ নয়। বরফে ঢাকা পাহাড়ের নিচে রয়েছে অসংখ্য নিরাপদ বাংকার। এমনও বলা হয়, কোনো বড় যুদ্ধ বা দুর্যোগ ঘটলে দেশের প্রায় পুরো জনগণকে এসব আশ্রয়কেন্দ্রে নিরাপদে রাখা সম্ভব। কেন এত প্রস্তুতি? কেন এত গোপন ব্যবস্থা?
সেই রহস্য জানব গল্পের পরবর্তী অংশে। সুইজারল্যান্ডকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, কেন এই দেশটি কখনো বড় কোনো যুদ্ধে জড়ায় না? এর উত্তর লুকিয়ে আছে তাদের নিরপেক্ষ নীতিতে। 1815 সাল থেকে সুইজারল্যান্ড ঘোষণা করে যে তারা কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না। এরপর প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ পৃথিবীর বহু বড় সংঘাত এসেছে, কিন্তু সুইজারল্যান্ড নিজের নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। তবে নিরপেক্ষ মানেই যে তারা দুর্বল তা একেবারেই নয়, বরং এই দেশটি বিশ্বের সবচেয়ে প্রস্তুত দেশগুলোর একটি। পাহাড় কেটে তৈরি করা হয়েছে অসংখ্য সামরিক বাংকার, টানেল এবং নিরাপদ আশ্রয় কেন্দ্র। অনেক সেতু ও টানেল এমনভাবে নির্মাণ করা হয়েছে, প্রয়োজনে কয়েক মিনিটের মধ্যেই সেগুলো ধ্বংস করে শত্রুর অগ্রযাত্রা থামিয়ে দেওয়া সম্ভব। আরও অবাক করা বিষয় হল, সুইজারল্যান্ডের অধিকাংশ প্রাপ্তবয়স্ক পুরুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। অনেকেই প্রশিক্ষণ শেষে নির্দিষ্ট নিয়মে নিজেদের অস্ত্র সংরক্ষণ করেন, অর্থাৎ শান্তিপ্রিয় হলেও দেশের নিরাপত্তার ক্ষেত্রে তারা কখনোই উদাসীন নয়। এবার আসা যাক আরেকটি বিস্ময়কর বিষয়। আপনি কি জানেন, সুইজারল্যান্ডে বিশ্বের অন্যতম নির্ভুল এবং সময়নিষ্ঠ ট্রেন ব্যবস্থা রয়েছে? এখানে কয়েক মিনিট নয়, অনেক সময় কয়েক সেকেন্ডের দেরিকেও গুরুত্ব দেওয়া হয়। তাই প্রতিদিন লাখো মানুষ নিশ্চিন্তে গণপরিবহন ব্যবহার করেন। শুধু তাই নয়, এখানকার শহরগুলো এতটাই পরিষ্কার যে অনেক পর্যটক প্রথমবার এসে বিশ্বাসই করতে পারেন না এত বড় শহরেও কিভাবে এত কম ময়লা থাকতে পারে। এবার চলুন প্রকৃতির এক বিস্ময়ের দিকে। সুইজারল্যান্ডে রয়েছে হাজার হাজার কিলোমিটার হাইকিং ট্রেইল, যেখানে হাঁটতে হাঁটতে দেখা যায় বরফে ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা, গর্জন করে নামা জলপ্রপাত এবং ঘণ্টা বাঁধা গরুর পাল। এই দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে অনেক বিখ্যাত সিনেমার শুটিংও এখানে হয়েছে। তবে এই সৌন্দর্যের মাঝেও রয়েছে প্রকৃতির এক বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের কারণে আল্পসের অনেক হিমবাহ ধীরে ধীরে গলে যাচ্ছে। বিজ্ঞানীদের মতে এভাবে চলতে থাকলে আগামী কয়েক দশকে সুইজারল্যান্ডের বহু বিখ্যাত হিমবাহ অনেকটাই ছোট হয়ে যেতে পারে। তাই দেশটি পরিবেশ রক্ষায় বিশ্বের অন্যতম অগ্রণী ভূমিকা পালন করছে। সব মিলিয়ে সুইজারল্যান্ড শুধু একটি সুন্দর দেশ নয়, এটি শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তা এবং প্রকৃতির প্রতি ভালোবাসার এক অনন্য উদাহরণ। কিন্তু এখনও একটি প্রশ্নের উত্তর বাকি। কেন পৃথিবীর লাখ লাখ মানুষ জীবনে অন্তত একবার সুইজারল্যান্ড ভ্রমণের স্বপ্ন দেখে? সেই উত্তর দিয়েই শেষ করব আজকের ভিডিও। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম কেন সুইজারল্যান্ডকে শুধু বিশ্বের সবচেয়ে সুন্দর দেশই নয়, বরং সবচেয়ে নিরাপদ, উন্নত এবং রহস্যময় দেশগুলোর একটি বলা হয়। বরফে ঢাকা আল্পস পর্বতমালা, স্বচ্ছ নীল হ্রদ, নিখুঁত পরিচ্ছন্নতা, বিশ্বখ্যাত ঘড়ি, গোপন বাংকার, নিরপেক্ষ নীতি এবং অসাধারণ জীবনযাত্রা, সবকিছু মিলিয়ে সুইজারল্যান্ড সত্যিই এক অনন্য দেশ। তবে পৃথিবীর প্রতিটি দেশের মতোই এই দেশের সৌন্দর্যের পেছনেও রয়েছে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। আর এটাই হয়তো সুইজারল্যান্ডকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্ট করে জানান আপনি কি জীবনে একবার হলেও সুইজারল্যান্ড ভ্রমণ করতে চান? আর যদি চান তাহলে কোন জায়গাটি আপনার সবচেয়ে বেশি দেখার ইচ্ছা? এ ধরনের আরও অজানা তথ্য, রহস্য, ইতিহাস এবং পৃথিবীর বিস্ময়কর সব গল্প জানতে এখনই আননোন স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপনি মিস না করেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অজানা গল্প নিয়ে।